মানুষের মুখে যখন অক্সিজেন দেওয়া মেশিনগুলো লাগানো, মনে হয় এর মতো অসহায় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নেই। শুধু সে মৃত্যু সজ্জায় আল্লাহ যদি ফেরায় তাহলে ফিরবে, অন্যথায় ফিরবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ মৃত্যু পর্যন্ত শুধু চায় আর চায়। বড় অবাক লাগতেছে, দোকানে মানুষের অভাব নেই, রাস্তায় মানুষের অভাব নেই, কিন্তু মাহফিল কোরআনের প্যান্ডেলে আমাদের অভাব রয়েছে। একটি মাত্র কারণে দুনিয়াকে আমরা যতটা বেশি প্রাধান্য দেই, কোরআন এবং হাদিসকে ততটা বেশি প্রাধান্য দেই না, আল্লাহ এবং রাসূলকে ততটা বেশি প্রাধান্য দেই না। আল্লাহ রাসূল বলেন, পাঁচটি জিনিস হারানোর পূর্বে পাঁচটি জিনিসকে তুমি গুরুত্ব দাও। তার কারণ এই পাঁচটি জিনিস চলে গেলে আর তুমি ফিরে পাবে না। এর মধ্যে একটি হলো as-sihha, সুস্থতা। আপনার চার হাত পা বডি আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, এটা সবচাইতে বড় একটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আবার বলি আলহামদুলিল্লাহ। যেই স্থানে কোরআনের মাহফিল হয় এই স্থানের চতুর্দিকে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের রহমতের পাখা দিয়ে চতুর্দিকটাকে ঘিরে নেন আর আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আজকে এরা টেলিভিশনের মধ্যে সময় দেয়নি, গল্প গীবত চুগলখড়ি পরনিন্দার মধ্যে সময় দেয়নি, আজকে তারা কারো বদনাম করার জন্য সময় দেয়নি, আজকে এই ব্যক্তিগুলো শুধুমাত্র তোমাকে আর তোমার রাসূলকে খুশি করার জন্য এসেছে। আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ইলহাম দেন, ও ফেরেশতারা যারা আল্লাহ এবং রাসূলের জন্য মাহফিলে আসে, আমি আল্লাহ তাদের নিয়তকে দেখে তাদের গুনাহগুলো মাফ করে নিষ্পাপ বানিয়ে দেই। সকলে বলে সুবহানাল্লাহ। আজকের মাহফিলের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জিন্দেগীর জন্য একান্তভাবে প্রয়োজন। আর আজকের এই আলোচনা থেকে আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারবেন, আনতে পারবেন। আর যদি পরিবর্তন আনতে পারেন, আমার আল্লাহ এই আলোচনার বদলতে আর আপনার পরিবর্তন হওয়াকে কেন্দ্র করে জান্নাত পর্যন্ত দিয়ে দিবেন, বলি ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকে মনোযোগ আল্লাহ এবং রাসূলের জন্য। অনেক সময় দিয়েছেন বন্ধু বান্ধব, পরিবার, সংসার, স্ত্রী, ছেলে মেয়ে সবার জন্য। আসুন না আজকে একটু আল্লাহ এবং রাসূলের জন্য সময় দেই। এমনও হতে পারে আপনি এখান থেকে উঠে গিয়ে বাড়িতে পৌঁছাবেন না, মালাকুল মাউত আপনার কাছে চলে আসতে পারে। এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য সর্বশেষ মাহফিল। এমনও হতে পারে আজকের এই কোরআনের তেলাওয়াত আপনি শুনতেছেন, এটাই জিন্দেগীর শেষ তেলাওয়াত। আজকের এই তাফসীর শুনবেন, এটাই জিন্দেগীর শেষ তাফসীর। আজকের জবান দিয়ে কালেমা পড়বেন, এটাই হয়তোবা জিন্দেগীর শেষ কালেমা, যদি আল্লাহ চায়। সকলে বলে সুবহানাল্লাহ। সকলে বলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বতে ও চওয়াজে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আর কোন নবী পৃথিবীতে আসবেও না, আর সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ রাসূল আর কেউ আসা সম্ভব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, মর্যাদা, সম্মান, ইজ্জত স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ তাআলা যেখানে তিনার নাম নিয়েছেন তারপরে তিনার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়েছেন। বলি সুবহানাল্লাহ। যতবার মানুষ আল্লাহর নাম নিবে তারপরে আল্লাহর রাসূলেরও নাম নেয়, কালেমার মধ্যে সেটাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার হাবিবের নামকরণ করেছেন আহমদ, হাবিবের নাম করেছেন মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আহমদ শব্দের অর্থ হচ্ছে অতি প্রশংসিত। সকলে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যতদিন মানুষ আল্লাহ তাআলার প্রশংসা করবে তার সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহরও প্রশংসা করবে। বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পুরো জিন্দেগিতে, যার পুরো হায়াতের মধ্যে একবারের জন্য 65 বছরের জিন্দেগিতে একজন মাত্র ব্যক্তি, একজন মাত্র নবী, একজন মাত্র রাসূল যিনি কোনদিন তার জবান দিয়ে একটি মিথ্যা কথা পর্যন্ত তিনি বলেননি। সকলে বলে সুবহানাল্লাহ। আমার রাসূল কেমন রাসূল ছিলেন, যার পুরো হায়াতে, পুরো জিন্দেগিতে একটি কথা মিথ্যা বলেননি। তিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের কোনো সগীরা গুনাহ নেই, কবিরা গুনাহ নেই, না ছোট গুনাহ না বড় গুনাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুই হাত তুলে সবচাইতে বেশি যে দোয়াটি করেছেন, আল্লাহর রাসূল বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তিনি আল্লাহর কাছে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, ও দয়াময় আল্লাহ আমি মুহাম্মদ তোমার কাছে দোয়া করতেছি তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। সকলে সুবহানাল্লাহ। ওয়াত তুকা আমাকে তাকওয়ার উপরে রাখো, ওয়াল আফাফা আমাকে পাপ থেকে পবিত্র রাখো, ওয়াল গিনা আর দুনিয়ার কোন ব্যক্তির নিকটে আমাকে মুহতাজ বানিও না, আমাকে তুমি দুনিয়ার মানুষের থেকে মুখাপেক্ষী রাখো। সকলে বলে সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার, এটা আমার কোন মুখের কথা নয়, আমার রাসূল বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস খানা বর্ণনা করেন। আল্লাহর রাসূল আল্লাহকে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখানে খুব শিক্ষার বিষয়, মাহফিলে আপনাকে শিক্ষা দিবে। আল্লাহর রাসূল আল্লাহকে বলতেছেন আল্লাহ আমাকে হেদায়েতের উপরে রাখো। দুই নাম্বার আল্লাহকে বললেন আল্লাহ ওয়াত তুকা আমাকে তাকওয়ার উপরে রাখো, ওয়াল আফাফা আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে পবিত্র রাখো, ওয়াল গিনা আল্লাহ তুমি পরের মুহতাজ করিও না। দেখবেন আমাদের সমাজে কেউ যদি এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা দিয়ে আসে, দিনের কাজ আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ দিয়ে সে অনেকেই মনে করেন আমি মনে হয় কোন আল্লাহর ওলি হয়ে গিয়েছি, অনেকেই মনে করেন হজ করে এসেছি, আমি মনে হয় পাপ থেকে নিষ্পাপ হয়ে গিয়েছি, অনেকেই মনে করে জুমায় জুমায় আমি নামাজ ধরেছি, আমি মনে হয় সবচাইতে বড় নামাজি হয়ে গিয়েছি। যেই রাসূল পুরো হায়াতে একটি গুনাহ নেই, যেই রাসূলের জিন্দেগিতে একটি পাপও নেই, যেই রাসূল কারো গীবত করেননি, চুগলখড়ি করেননি, পরনিন্দা করেননি, কারো হক মেরে খাননি, মিথ্যা সাক্ষী দিতে যাননি, কারোকে অন্যায় ভাবে জুলুম করে কাউকে আঘাত করেননি, পুরো হায়াতে কাউকে অভিশাপ পর্যন্ত দেননি, সেই রাসূল নিষ্পাপ। তিনি বলতেছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমাকে হেদায়েতের উপরে
বলে রাখো, আল্লাহ আমাকে তাকওয়া দাও, আল্লাহ আমাকে পাপ থেকে পবিত্র রাখো। আল্লাহ তুমি মানুষের মুহতাজ আমাকে বানিও না, শুধুমাত্র তোমার মুহতাজ বানিয়ে দাও। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কোথায় আছেন মনে করিয়েন না, জুমায় জুমায় একটু নামাজ পড়ে জান্নাত আমরা কিনে ফেলেছি, একটু দিনের কাজে সময় দিয়ে জান্নাত কিনে ফেলেছি, একটু হজ করে উমরা করেই জান্নাত পেয়ে গিয়েছি। যদি এতই সহজ হতো আমার রাসূল তাহলে এই দোয়া করতেন না আমার আল্লাহর কাছে। আমার রাসূল জানে হেদায়েত গুরুত্বপূর্ণ, আমার রাসূল জানে তাকওয়া গুরুত্বপূর্ণ, আমার রাসূল জানে পাপ থেকে মুক্ত থাকা গুরুত্বপূর্ণ, আমার রাসূল জানে মানুষ মানুষের কাছে মুহতাজ হবে না, মুহতাজ হবে রব আল্লাহর কাছে সিজদায় পড়ে। সকলে বলি ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন মানুষের জিন্দেগীর দুটো পার্ট। একটি পার্টের নাম হলো ইহকাল, আরেকটি পার্টের নাম হলো পরকাল। ইহকালের জিন্দেগি যার শেষ আছে, পরকালের জিন্দেগি যার শুরু আছে শেষ নেই, হয় জান্নাত না হয় জাহান্নাম। দুনিয়াতে আপনি যেই হালতেই থাকেন না কেন, যত মুসিবতেই থাকেন না কেন, যত সমস্যায় থাকেন না কেন, আপনার সমস্যা, আপনার বিপদ, আপনার সুখ, আপনার শান্তি, আপনার দুঃখ সমস্ত কিছু একদিন এন্ড শেষ হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। ইহকালের 5 চ্যাপ্টার শেষ, পরকালের 5 চ্যাপ্টার শুরু। মজার বিষয়, পরকালটা আপনার ফয়সালা হবে, রেজাল্ট হবে, ফলাফল হবে ইহকালের কর্মের উপরে। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আদ-দুনিয়াউ মাযরাতুল আখিরাহ। ও মানুষেরা তোমরা জেনে নাও এই দুনিয়াটাই হলো ইবাদত, নেক আমল করার জায়গা। আবার এই দুনিয়াটাই হলো পাপ আর গুনাহ কামানোর জায়গা। দুনিয়াটাই, মৃত্যুর পরে কিন্তু আপনি একটি ইবাদত করতে পারবেন না, আবার পাপও করতে পারবেন না। দুনিয়াটা শেষ হবে, আখিরাতটা কোনদিন শেষ হবার না। আল্লাহর রাসূল বলেন হাদিসুল কারীমের মধ্যে, ও আমার উম্মত মুহাম্মাদিরা তোমরা জেনে নাও কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 5টি প্রশ্ন করবেন। আর এই 5টি প্রশ্নের উত্তর যদি তোমরা না দিতে পারো কিয়ামতের মাঠে এক কদম তুমি সামনে আগাতে পারবে না। সকলে বলি আল্লাহু আকবার। 5টি প্রশ্ন শুধু আমি মুফতি ইব্রাহিম খলিলের জন্য নয়, আপনাদের সবার জন্য, পৃথিবীর পুরো মুসলমান জাতির জন্য। কাফেরেরা তো জাহান্নাম, তাদের তো কোনো অ্যাড্রেস নেই, তাদের তো কোনো তো প্রকারই নেই, তাদের সোজা ঠিকানা জাহান্নাম। কিন্তু মুসলমান যে কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, আল্লাহর রাসূল বলতেছে 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা, কোনো পাওয়ার আল্লাহ তোমাকে দিবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান তুমি একবার কি খেয়াল করো না, কবরের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, হাসরের জন্য কি প্রস্তুতি নিয়েছো, মিজানের জন্য কি প্রস্তুতি নিয়েছো, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে যেদিন দাঁড়াবে ওই দিনের জন্য তুমি কি ফিকির করেছো? হাটে বাজারে, গায়ে গঞ্জে, শহরে গ্রামে, ঘরে বাহিরে সব সময় আমরা সব আলোচনা হয়। একবার কি স্ত্রীকে বলেছেন স্ত্রী কিয়ামতের মাঠ কেমন, সন্তানকে কি বলেছেন কিয়ামতের মাঠ কেমন, বন্ধুকে কি বলেছেন কিয়ামতের মাঠ কেমন? কিয়ামতের ফিকির
আর আপনার কবরের ফিকির যদি আপনার কলবের মধ্যে চলে আসে, আল্লাহর কসম খেয়ে বলি এই আপন ঠিকানা জান্নাতের বাগানের ঠিকানা হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। তার কারণ যার মধ্যে কবরের চিন্তা ও চুরি করবে না, যার মধ্যে কবরের চিন্তা ও আল্লাহ রাসূলকে ছাড়বে না, জান যাবে পরাণ যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন পাঁচটি প্রশ্ন যদি তুমি উত্তর না দাও এক কদম সামনে যেতে পারবে না। এক নাম্বার প্রশ্ন হলো, আমার রাসূল বলতেছেন আন হায়াতিহি ফিমা আফনা। সকলে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা। আমি আল্লাহ তোমাকে ফুটফুটে একটি হায়াত দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম, যে হায়াত দেওয়ার কারণে তুমি মায়ের গর্ভ থেকে যেদিন আওয়াজ করেছো তোমার মা খুশি, বাবা খুশি, সন্তান আমার জীবিত। বলি না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা। ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এক নাম্বার প্রশ্ন আন হায়াতিহি ফিমা আফনা। আমি একটা হায়াত দিয়েছিলাম, এই হায়াত থাকার কারণে তুমি নামের আগে আলহাজ লাগিয়েছিলে, নামের পরে চৌধুরী লাগিয়েছিলে, নামের আগে মেম্বার লাগিয়েছিলে, নামের পরে এমপি লাগিয়েছিলে, নামের পরে মন্ত্রী লাগিয়েছিলে, নামের পরে প্রেসিডেন্ট লাগিয়েছিলে, নামের পরে যত ধরনের উপাধি আছে সব লাগিয়েছিলে। যখনই তোমার মৃত্যু, তোমার নামের আগে পরে তো দূরে থাক, তোমার নামটাও বলে না, বলে লাশটাকে বিছানা থেকে নামাও, লাশটাকে গোসল করাও, লাশটাকে কাফন পরাও, লাশটাকে জানাজার প্রস্তুত নাও, লাশটাকে দাফন করো। আপনার নাম নিশানাটা পর্যন্ত বন্ধ হয়ে যায় শুধুমাত্র মৃত্যু হওয়ার কারণে, রূহটা বের হয়ে যাওয়ার কারণে। সকলে বলে আল্লাহু আকবার। অনেকের নামের উপাধি ছিল অনেক, সমস্ত উপাধিগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র হায়াতটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, জীবনটা চলে যাওয়ার কারণে, জীবনটা থাকার কারণে আপনি ব্যবসা করতে পারতেছেন, আপনি হাঁটতে পারতেছেন, চলতে পারতেছেন, আপনি চাকরি করতে পারতেছেন, আপনি আপনার কর্মস্থলে যেতে পারতেছেন, আপনি দোকান খুলতে পারতেছেন। আজকে আপনার হায়াতটা বন্ধ হয়ে যাক, আজকে আপনার রূহটা বের হয়ে যাক, আপনার হাতটা উঠানের ক্ষমতা নেই, হাতটা বসানোর ক্ষমতা নেই, জবান দিয়ে কথা বলার ক্ষমতা নেই, চোখ দিয়ে দেখার ক্ষমতা নেই, কান দিয়ে শোনার ক্ষমতা নেই। আল্লাহ তাআলা জীবনটাকে দিয়ে দিলেন, আমি জীবন দিয়েছি তুমি চলো, আমি জীবন দিয়েছি তুমি আমল করো, আমি জীবন দিয়েছি সুন্দর জীবন গড়াও। আজকে আপনাকে কাল কিয়ামতের মাঠে আমার আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আন হায়াতিহি ফিমা আফনা। আমি যে তোমাকে একটা জীবন দিলাম, এই জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? এবার হিসাব আপনি মিলিয়ে দেন। কতক্ষণ আপনি ইন্টারনেটে ইউটিউব চালিয়েছেন, কতক্ষণ আপনি ফেসবুক চালিয়েছেন, কতক্ষণ বন্ধু বান্ধবকে সময় দিয়েছেন, কতক্ষণ স্ত্রীকে সময় দিয়েছেন, কতক্ষণ টেলিভিশন
টেলিভিশনের মধ্যে সময় দিয়েছেন, কতক্ষণ বাজারে সময় দিয়েছেন, কতক্ষণ দোকানে সময় দিয়েছেন, কতক্ষণ ব্যবসায় সময় দিয়েছেন, কতক্ষণ খেলার মাঠে সময় দিয়েছেন, কতক্ষণ আপনি অন্যান্য কাজের মধ্যে সময় দিয়েছেন, আর কতটুকু সময় আল্লাহ এবং রাসূলের জন্য বের করেছেন। অঙ্ক কষে নেন, আপনার জন্ম থেকে আজকের দিন পর্যন্ত দিনগুলো হিসাব করে, মাসগুলো হিসাব করে, বছরগুলো হিসাব করে, আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি এত ঘন্টা স্ত্রীর জন্য, এত ঘন্টা সন্তানের জন্য, এত ঘন্টা ব্যবসার জন্য, এত ঘন্টা চাকরি বাকরির জন্য, এত ঘন্টা আড্ডা দেওয়ার জন্য, আর এতটুকু ঘন্টা একমাত্র তোমার আর তোমার রাসূলের জন্য। অঙ্ক আর মিলানে কোনো সমস্যা হবে না, আপনি বুঝে নেবেন আপনি জান্নাতি নাকি জাহান্নামী। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। অঙ্ক মিলে যাবে। কতক্ষণ আপনি আল্লাহ রাসূলের জন্য সময় দিয়েছেন এই জিন্দেগিটাতে, আর কতক্ষণ আপনি সময় দিয়েছেন এই দুনিয়ার জন্য, হিসাব যখন পেয়ে যাবেন আপনার হিসাব অটোমেটিক মিলে যাবে। সকলে বলে আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্ন, এখন আপনি উত্তর দিবেন আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তো সব রেকর্ড করে রেখে দিয়েছে, ডানে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা, ভালোর জন্য ডান, খারাপের জন্য বাম। আল্লাহর রাসূল বলতেছেন, দ্বিতীয় নাম্বার প্রশ্ন, আল্লাহর রাসূলের কথা, আন শাবাবিহি ফীমা আবলা। মানুষকে প্রশ্ন করা হবে, আমি সবচেয়ে গোল্ডেন টাইম দিয়েছিলাম যৌবনের বয়স। যৌবন দিয়ে মানুষ সবচাইতে নেকিও করে বেশি, আবার যৌবনের বয়সে সবচেয়ে পাপও করে বেশি। গোল্ডেন একটি টাইম, তার নাম যৌবনের বয়স। এই গোল্ডেন টাইমে যৌবনের বয়সে কতদিন তুমি প্রেম প্রীতি আর তুমি তোমার ফেসবুকে মেসেঞ্জারে কতক্ষণ চাটের মধ্যে তুমি তোমার যৌবনের সেই শক্তিগুলো দিয়েছো। যৌবনের শক্তি নিয়ে কত সময়, কত মিছিলে, কত নেতা, কত রাজনীতিতে তুমি সময় দিয়েছো। যৌবনের কারণে তুমি খেলার মাঠে কত সময় দিয়েছো। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এই যৌবনের বয়সটা তুমি আল্লাহর জন্য কতটুকু করেছো আর দুনিয়ার জন্য কতটুকু? এই প্রশ্ন আপনাকে করা হবে। অনেকেই মনে করে যৌবনে কি করি, বৃদ্ধ বয়স হলে এমন ইবাদত শুরু করব মসজিদ থেকে আর বের হব না, আর জান্নাতে চলে যাব। এত সহজ না। বৃদ্ধ বয়সের ইবাদত দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, সবাই যৌবনে পাপ করত আর বৃদ্ধ বয়সে মসজিদ ছাড়তো না। এটা শরীয়ত নয়, এটা ইসলাম বলেনি। ইসলাম বলেছে সেদিন থেকে তুমি বুঝবা, সেদিন থেকে তুমি যৌবন, ওই দিন থেকে যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, বৃদ্ধ বয়সেও 5 ওয়াক্ত নামাজ ফরজ। সকলে বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে অনেক থিওরি, যৌবনে যা করি বৃদ্ধ বয়সে গিয়ে তওবা করে নেব। ও যুবক, ওই বৃদ্ধ বয়সে তওবা করার সুযোগটুকু তুমি নাও পেতে পারো, তার আগেই মালাকুল মাউত তোমাকে কবরে নিয়ে যেতে পারে। সকলে বলে সুবহানাল্লাহ।